তোমার প্রয়োজন শুধুমাত্র একটি ভাইরাল ভিডিও আইডিয়া। এর কারণ হচ্ছে তুমি ইউটিউবের মধ্যে অন্যান্য ক্রিয়েটারকে দেখে থাকো, তারা ইউটিউবের মধ্যে যে ভিডিও দেখ কোয়ালিটি অনেক খারাপ, থাম্বনেল ভালো না, টাইটেল ভালো না, এরপরও দেখা যায় যে তাদের ভিডিওর মধ্যে অনেক ভিউজ আসে। আর দিকে তুমি অনেক পরিশ্রম করো, ভিডিও স্ক্রিপ্ট করো, টাইটেল ভালোভাবে দাও, থাম্বনেল দাও, তোমার এডিটিং ভালো, এক কথায় তোমার সব কিছুই ভালো, এরপরও তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসে না। আর এই সমস্যার অন্যতম কারণ হতে পারে ট্রেন্ডিং ভিডিও আইডিয়া, অর্থাৎ তুমি ভিডিও আইডিয়া ফাইন্ডিং করতে পারতেছো না। আর এই কারণে এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট প্যাকেজ তোমাদের সামনে তুলে ধরবো এবং এটাই বলবো যে 3টি আইডিয়া এবং 3টি উপায়, যেভাবে তুমি ভিডিও আইডিয়া খুঁজলে এবং যে মোতাবেক তুমি স্ক্রিপ্ট টিপ করলে তোমার ভাইরাল যাওয়া নিশ্চিত। আর এই 3টি ভিডিও আইডিয়ার মধ্যে 3 নাম্বার ভিডিও আইডিয়া হচ্ছে আমার সব থেকে পছন্দের এবং এই আইডিয়ার কারণে অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটার নতুন যারা রয়েছে তারা ভাইরালে যায়। তো চলো 3টি আইডিয়ার সম্পর্কে জেনে নেই। নাম্বার 1 হচ্ছে এক্সপেরিয়েন্ট ভিডিও অথবা চ্যালেঞ্জিং ভিডিও। তোমরা বর্তমান সময় ইউটিউবার মধ্যে দেখে থাকবা যে অনেক ইউটিউবার রয়েছে, তারা বলতেছে যে আমি 30 দিন একটি চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেছি, এরপর কি হলো, অর্থাৎ চ্যালেঞ্জ দিচ্ছে। এবং তোমরা এর ফলাফল দেখার জন্য কিন্তু ওই ভিডিওগুলো ক্লিক করো এবং দেখো যে দেখি 30 দিন ভিডিও আপলোড করার পর তার চ্যানেলের মধ্যে ভিউজ আসছে নাকি ভিউজ আসতেছে না। এসব কন্টেন্টকে বলা হয় চ্যালেঞ্জিং ভিডিও আইডিয়া অথবা এক্সপেরিমেন্ট ভিডিও আইডিয়া। বর্তমান সময় কিন্তু ইউটিউবের মধ্যে এই চ্যালেঞ্জিং ভিডিওগুলো এবং এই আইডিয়াগুলো খুব ভালো চলতেছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। এখন তোমার মনে মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কোনো পরিশ্রম করব না, অন্যের ভিডিও দেখবো, কপি করবো আর বলবো আমিও 30 দিন ভিডিও আইডিয়া করেছি, বা আমি 30-এর জায়গায় আমি 60 দিন বলবো যে আমি 60 দিন ভিডিও আপলোড করেছি, বা 60 দিন আমি একটা জিনিস করেছি। এরপর তুমি চ্যালেঞ্জ দিবে এবং সেটাকে অর্থাৎ করিয়ে দেখাবা, কিন্তু এর কারণে তোমার দেখা যাবে যে ভিউজ ডাবল হওয়ার পরিবর্তে তোমার ভিউজ ডাউন হয়ে যাবে। এর কারণ হচ্ছে তুমি যাই করো না কেন চ্যালেঞ্জিং ভিডিওর মধ্যে তোমাকে বাস্তবে করতে হবে এবং এই বাস্তব ফলাফলগুলোই উপস্থাপন করতে হবে। তুমি যদি কোনো যদি বাস্তবে করা শুরু করো তাহলে দেখবা ওর মধ্যে ভালো দিক, খারাপ দিক, ব্যাড এক্সপিরিয়েন্স, গুড রেজাল্ট, ব্যাড রেজাল্ট, এভারগ্রিন সব কিছু তুমি শো করতে পারবা। আর এরপরে না ধীরে ধীরে তোমার চ্যালেঞ্জিং ভিডিও ইউটিউবের মধ্যে হিট করবে এবং তুমি ভাইরাল হয়ে যাবে। শুধু এখানে শেষ নয়, এরপর রয়েছে নাম্বার 2 এবং নাম্বার 3। নাম্বার 3 জানার পূর্বে, অর্থাৎ আমার পছন্দ এবং সবথেকে কার্যকর ভাইরাল আইডিয়া সম্পর্কে জানার পূর্বে চলুন আমরা আলোচনা করি নাম্বার 2 সম্পর্কে। নাম্বার 2 এর ভাইরাল আইডিয়ার মধ্যে রয়েছে যে হিস্টোরিক্যাল ভিডিও। বিষয়টি একটু বোঝার চেষ্টা করো যে সাম্প্রতিক সময় বা অতীত সময় কিছু একটা ঘটছে, এখন তুমি যদি ওটিকে এমনভাবে প্রেজেন্ট করো যে ওই দিন কি ঘটেছিল, অথবা যদি টাইটেলের মধ্যে এভাবে উপস্থাপন করো যে সেদিন কি ঘটেছিল, তার মানে মানুষের মধ্যে একটি অর্থাৎ কিউরিওসিটি তৈরি হবে যে তারা ভিডিওটি দেখতে চাবে যে ওই দিন কি হয়েছিল, এবং ওই দিন কি হয়েছিল ওটা জানার জন্য তোমার ভিডিওর মধ্যে ক্লিক করে এবং তোমার ভিডিও দেখতে থাকবে। যখন তোমার ভিডিও একজন নতুন দর্শক দেখবে তখন ইউটিউব অ্যালগরিদমের কাছে পজিটিভ সিগন্যাল যাবে এবং এই ভিডিওগুলোকে সর্বত্রই প্রচার করবে ইউটিউব অ্যালগরিদম আপনি। এবং এর কারণে দেখা যাবে যে তোমার চ্যানেলের অন্যান্য ভিডিওর মধ্যেও তুলনামূলক ভিউজ আসতেছে এবং ফলাফল তুমি নিজেই দেখতে পারবা। এবার আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে কার্যকর আইডিয়া, অর্থাৎ আমার পছন্দের আইডিয়া, ভিডিও আইডিয়া 3। অর্থাৎ এটাকে সকলেই বলে ট্রেন্ডিং টপিক, কিন্তু শুধু এটি ট্রেন্ডিং টপিক নয়, এটা হচ্ছে একটি চ্যানেল গ্রো করার মেন হাতিয়ার, অর্থাৎ নতুন চ্যানেল গ্রো করার মেন হাতিয়ার। বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডিংয়ে যে বিষয়গুলো থাকবে, তুমি যদি নিজের মেধা খাটিয়ে ওই বিষয়ের মধ্যে ভিডিও বানাতে চাও এবং ভিডিও বানাতে যদি পারো, তাহলে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ করতে কেউ পারবে না। স্বয়ং যদি ইউটিউবও চায় যে তোমার ভিডিওর মধ্যে আর ভিউজ দিবে না, এরপরও দেখবেন যে দর্শক তোমাকে খুঁজে বের করে তোমার ভিডিও দেখতেছে। এটা হচ্ছে সব থেকে বড় হাতিয়ার ইউটিউবের মধ্যে ভিডিও ভাইরাল করার জন্য। যাও তোমাদেরকে একটা টিপস বলে দেই। বর্তমান সময় কিন্তু ট্রেন্ডিংয়ে রয়েছে ওই যে একজন হুজুরের যে একটা ডায়লগ রয়েছে, ওই ডায়লগটা কিন্তু বর্তমান ট্রেন্ডিংয়ে রয়েছে। শুধু এখানে শেষ নয়, আমি শুধুমাত্র বলি তা নয়, আমি নিজেও কিন্তু ওই টপিকের উপর ভিডিও মেক করব, তোমরা দেখতে পারবে আমার অন্য চ্যানেলের মধ্যে। তাহলে তো প্রমাণ হবে যে আমিও অ্যাকচুয়ালি এই প্রসেসগুলো ফলো করি এবং ভিউজ নিয়ে আসি।